বিফ কাবাব বলুন বা চিকেন কাবাব বলুন, ছোট বড় থেকে সকলেরই প্রিয় খাবার। আর তার সাথে আর যদি রমজান মাসে এইরকম কাবাব হয় তাহলে তো সবাই এটাতেই ঝাঁপিয়ে পড়বে। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে আমি চিকেন কাবাব বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে আর অনেক রকম সবজি মিশিয়ে। কারণ সবজি আজকালকার বাচ্চারা খায় না, তাই ভাবলাম চিকেন কাবাব তো সকলেরই প্রিয়, তার সাথে একটু সবজি মিক্স করলে তাহলে সবজিটাও খাওয়া হবে। তো চলুন শুরু করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিও স্কিপ করবেন না। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর সামান্য পরিমাণে সাদা তেল দিলাম আর কাঁচা লঙ্কা 3-4টি দিয়েছি কুচি করা আর আদা রসুন বাটা। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে ছোট ছোট করে কুচি করা 200 গ্রাম চিকেন দিয়ে দিলাম। যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হবে ততক্ষণ ভাজবো। দেখুন এর কালারটা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে, এরকম সাদা কালার হয়ে যাবে, জানবেন আপনার চিকেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে সিদ্ধ করতে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর দিয়ে দেব লবণ আর দিয়ে দেব কালো মরিচের গুঁড়ো, এই 1/4 চামচের মতো। এবার ভালো করে মিশিয়ে দিয়ে 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে কম আঁচে বসিয়ে রাখবো, যাতে চিকেনটা খুব ভালোভাবে নরম হয়। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, চিকেন ভালোভাবে নরম হয়ে গেছে আর চিকেনের যে পানিটা রয়েছে ওই পানিটাকে আমি আলাদা করে নেব। পানিটাকে একটা পাত্রে ঢেলে রেখে দেব আর চিকেনটাকে একটু ভালো করে ম্যাশ করে নেব। চিকেনটাকে আমি স্প্যাচুলার মাধ্যমে এইভাবে একটু ভালো করে ম্যাশ করে নিলাম। আর এবার দিয়ে দেবো কিছু সবজি কুচোনো। সবজির মধ্যে আমি মটরশুঁটি কুচিয়ে রেখেছিলাম, গাজর কুচি আর ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে দেবেন, তবে সবজিগুলো খুবই ফাইন কুচবেন। এবার সবগুলো মিশিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম কালো মরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার একটুখানি নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় সবজির সাথে আর চিকেনের সাথে। তারপরে এটাকে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, যাতে সবজিগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়, তবে খুব বেশি সিদ্ধ করব না, সবজি একটু ক্রাঞ্চি রাখবো। তো ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য রাখবো মাঝারি আঁচে। তারপরে ঢাকনাটাকে খুলে আমি সবজি আর চিকেনকে এক সাইডে করে দেব, দিয়ে তারপরে একটু তেল দিয়ে দেব, সাদা তেল। তেলটা গরম হতেই ওতে প্রায় 2.5 চামচের মতো ময়দা দিয়ে দেব। তারপরে ময়দাটাকে ফ্রাই করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রাখবেন। ময়দাটাকে এইভাবে আস্তে আস্তে ফ্রাই করে নেব, ময়দার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমি যে ইয়াখনিটা মানে মাংসের যে পানিটা তুলে রেখেছিলাম সেই পানিটা মিশিয়ে দেব। তো এবার আমি ওই পানিটাকে মিশিয়ে দিচ্ছি, আর যদি মনে হয় যে একটু পানি আরও লাগবে তো আপনারা দিয়ে দিতে পারেন। এবার ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিলাম পানির সাথে। এবার সবজি আর চিকেনকে এইভাবে মেখে নিলাম। এইভাবে মিশিয়ে একেবারে মাখা মাখা ডো করে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় কমই রাখবেন। প্রায় হয়ে গেছে আমার চিকেনের আর সবজির ডো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি। এবার এটা ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে এতে আমি সিদ্ধ আলু একটা মাঝারি সাইজের দেব। আলুটা আপনারা স্কিপ করতে পারেন যদি আলু পছন্দ না করেন। তো আলুটাকে গ্রেট করে দেব, যাতে আলুর মধ্যে কোনো প্রকার গুঠলি না থাকে। সব আলুকে আমি এইভাবে গ্রেট করে নেব, ছোট ছোট করে টুকরো করে সিদ্ধ করেছিলাম। এবার আমি 3 চামচ ব্রেড ক্রাম দিয়ে দেব। ব্রেড ক্রাম দিলে এর বাইন্ডিংটা খুব ভালোভাবে হবে আর খেতেও ভালো লাগবে। তো ব্রেড ক্রামটা দিয়ে দিলাম। যদি মনে হয় যে আর একটু ব্রেড ক্রাম লাগবে তো আরেকটু দিয়ে দিতে পারেন। তো আমার এতেই হয়ে গেছে। বেশ ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এই সময়, তো লবণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব।
ডিমটা খুব ভালো করে ফেটে নেওয়া হয়ে গেছে। এবার একটু করে হাতে করে এইভাবে চিকেনের ডোটাকে নেব আর হাত দিয়ে এইভাবে গোল করে তারপরে একটা হাতে রেখে এইভাবে গোল করে তারপরে লম্বা করে নেব। আমি শেপ দিচ্ছি, আমি আমার পছন্দ মতো শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিতে পারেন। আমি এই রকম লম্বা করে নিচ্ছি, এইভাবে শেপটা দিচ্ছি। একটা হয়ে গেছে, আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। ফ্রেন্ডস, এরকম মজার মজার রেসিপি যদি আপনারা পেতে চান তো উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, সেখানে 5টি ভিডিও দেওয়া থাকবে আর তার সাথে ভিডিও শেষে 2টো ভিডিও দেওয়া থাকবে, সেখানেও চেক করে দেখে নিতে পারেন। আর আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে এখনই বলে দিচ্ছি, অবশ্যই লাইক করবেন, তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যারা নতুন রয়েছেন, আর একটা কমেন্ট অবশ্যই করবেন। আর এই যে রেসিপিটা বানাচ্ছি এটা আপনারা ফ্রোজেনও করে রাখতে পারেন। এইভাবে আপনারা প্রত্যেকটা শেপ দিয়ে তারপরে ডিপ ফ্রিজে 1 ঘন্টা রাখবেন, তারপরে এয়ারটাইট বক্সের মধ্যে পুরে আবার ডিপ ফ্রিজে রেখে দেবেন। এতে এটা নষ্ট হবে না আর ভালো থাকবে। তারপরে যখন বানাবেন ডিমের গোলায় ডুবিয়ে ভেজে পরিবেশন করে নেবেন। তো আমি এখনই এগুলোকে ভেজে নেব। ডিমের গোলায় ডুবিয়ে দিলাম আর এইভাবে উল্টে পাল্টে হালকা হাতে কাঁটা চামচ দিয়ে একটু তুলে নেব, ডিমটাকে ঝরিয়ে নেব, তারপরে এটাকে ভেজে নেব। আগে থেকে কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম, আমি শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন আর ডিম না দিয়েও এটাকে ভেজে নিতে পারেন। এইভাবে শ্যালো ফ্রাই করে উল্টে পাল্টে আমি ভেজে নেব আর মাঝারি আঁচে এটাকে করছি। যখন একটু বেশ ভালো মতো কালার এসে যাবে তখন এগুলোকে সব তুলে নেব। এই রমজানে অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। চিকেন কাবাব রেসিপি প্রত্যেকেরই প্রিয় খাবার, বিশেষ করে বাচ্চাদের তো একেবারে প্রিয় খাবার। তো এটা বানাতে পারেন আর অনেক বানিয়ে ডিপ ফ্রিজেও আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন, আর যখন ইচ্ছা হবে তখন বার করে এটাকে ফ্রাই করে পরিবেশন করতে পারেন। খুবই সহজ রেসিপি আর খুবই টেস্টি মজাদার রেসিপি। তো অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখুন এবার আমি ভেজে নিয়েছি আর প্রত্যেকটা প্রায় ভাজা হয়েই গেছে। এবার একটা একটা করে আমি তুলে নিচ্ছি। এবার আমি একটা প্লেটে সবগুলো নিয়ে নেব। এই কাবাব আপনারা পরোটার সাথেও খেতে পারেন বা সালাড তৈরি করেও খেতে পারেন বা টমেটো সস দিয়েও খেতে পারেন। খুবই দারুণ স্বাদের কাবাব হয়েছিল। তো অবশ্যই প্রথম রোজাতে এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লেগেছে। আর লাইক অবশ্যই একটা করবেন, আপনাদের একটা লাইক আমার কনফিডেন্সকে বাড়িয়ে দেয় আর আমাকে নতুন নতুন রেসিপি আনতে হেল্প করে। আল্লাহ হাফিজ।